সকালের পরিবেশ কি মিষ্টি লাগছে না, পাখির কলরব, আর এই যে সবুজের সমারোহ, এর মধ্যে এই সারাদিনের যে আমাদের কাজ করার যে ক্ষমতা, যে এনার্জি, এই প্রাতঃভ্রমণের থেকে আমরা পাই। হ্যাঁ, আচ্ছা, এই গাছপালাগুলো যদি না থাকতো গীতাদি, কেমন মনে হতো? ভালো লাগতো না তো? পারমিতা কি মনে হতো বলতে? একেবারে মনে হতো রাত সকাল 10টায় বিজয় তোরণের মাঝে দাঁড়িয়ে ভেড় মাঝে পাতা ভ্রমণ করতে। এত হাসি কিসে? আরে হাসবো না, প্রাতঃভ্রমণে বেরিয়েছি, এটা সব প্রাতঃভ্রমণে যাওয়া নাকি লোকে লাফিং ক্লাব করে হাসছে আর আমরা ন্যাচারালি হাসছি, আমার কত আপত্তি নাকি? ভালোই ঠিক দেখা যখন সবাই মিলে এখানে বসে একটু জমিয়ে আড্ডা দেওয়া যায়। জমিয়ে গান ধরতো। গান? হ্যাঁ, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। দেখো দেখো, এই মুখার্জিদা আজকে দিলে নয় প্লিজ। মুখার্জিদা এটা ঠিক করুন। ওটা দোকান যেটা হাতে মানায় ওটা রাখুন। হ্যালো 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 হ্যালো, ব্যাংক অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বৃক্ষরোপণ অনুষ্ঠান আজ ঠিক বৈকাল 4 ঘটিকায় এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন নবভাট শাখার প্রবন্ধক তথা ঐক্যপ্রদান সাংস্কৃতিক সংস্থার সভাপতি মাননীয় অর্জেন্দ্র মন্ডল মহাশয়। আপনাদের সকলের উপস্থিতি আমাদের কাম্য। আসুন, এই প্রচেষ্টাকে সফল করার জন্য এগিয়ে আসুন। আসুন, আপনারা এসে যোগদান করুন এই অনুষ্ঠানটা। ঠিক বিকেল 4টায় আসুন, ঠিক 4টায়। হ্যাঁ, চলো আমরা সবাই মিলে যাই। আর আমরা তো সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছি, গাছ ছাড়া তো সম্ভব না। মোটেই না। এটা কি হচ্ছে? এটা ফেলে দিলে? রাস্তায় ফেলেছি। আরে ভাই, রাস্তায় ফেললে রাস্তাটাও তো অপরিষ্কার হচ্ছে এবং তার সঙ্গে তো পরিবেশও দূষণ হচ্ছে। আর পলিব্যাগটা পরিবেশকে কিভাবে দূষণ করতে ভেবে দেখিনি। জানে না, ও সত্যিও জানে না, ও কিন্তু ঠিক হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, শোনো, ওই এখনই এই মাইকের প্রচার শুনছিলাম, ওই 4টের সময় ব্যাংক অফ ইন্ডিয়া থেকে গাছ লাগানোর বৃক্ষরোপণ আর কি অনুষ্ঠান হবে। যাবে তুমি? আমরা সবাই যাবো। সবাই যাবো তো? ভালো কাজ, নিশ্চয়ই যাবো। ঠিক আছে, চলো সবাই মিলে। হ্যাঁ, ঠিক আছে, 4টের সময় আসবো। ঠিক আছে বন্ধুগণ, আজ ব্যাংক অফ ইন্ডিয়ার নবভাট শাখার পরিচালনায় এক বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে চলেছে, যেখানে সহযোগিতায় আছেন বর্ধমান ফরেস্ট অফিস, যারা আমাদের 1000 সতেজ সবুজ চারা গাছ নিয়ে সাহায্য করেছে। এইগুলো রোপণ করা হবে নবাবহাট অঞ্চলের আশেপাশে, এবং যেগুলি পরবর্তী ক্ষেত্রে সময়ের সাথে সাথে মহিরুয়া আকার ধারণ করে আমাদের পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করবে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রথম চারাটি রোপণ করবেন আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া নবাবহাট শাখার প্রবন্ধক মহাশয় এবং ঐক্যতানের সভাপতি মহাশয় শ্রীযুক্ত অর্জেন্দ্র মন্ডল মহাশয়। একটা কথা, আমরা কি এই অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে যোগ দিতে পারি? বন্ধুরা, আপনারা জানেন আমাদের বিশ্ব এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। তার জল, বাতাস
মাটি দূষণের শিকার। মানুষের জীবন ধারণের এখন দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের উচিত পৃথিবীকে এই বিপদের হাত থেকে রক্ষা করা। আপনারা জানেন, গাছ আমাদের এই দূষণ মুক্ত করার থেকে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। একটা তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবেন, একটা গাছ পূর্ণবয়স্ক অবস্থায় যে পরিমাণ অক্সিজেন জেনারেট করে, যতটা ভূমিক্ষয় রোধ করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, তার আনুমানিক মূল্য প্রায় 33 লক্ষ টাকা। তাই আমাদের উচিত গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে বাঁচানো। চলুন গাছ লাগায়, প্রাণ বাঁচায়। সবাই করতালি দিয়ে আমরা এই শুভ সূচনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই শুভ অনুষ্ঠানটি একটা গান দিয়ে শেষ করলে বোধ হয় আমাদের ভালোই লাগবে। পারমিতা একটা গান করে। পুষ্পে ভরা আমাদের তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, পৌঁছে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। নমস্কার। ঐক্যতার নবাবহাটের তরফ থেকে ব্যাংক অফ ইন্ডিয়া পরিবারের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্ধমানের আশেপাশের বিভিন্ন শাখার সম্মানীয় গ্রাহকরা। আমরা সাধারণত এই অনুষ্ঠান করে থাকি আমাদের কর্মক্ষেত্রের একঘেয়েমি কাটাতে, আমাদের গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড় করতে, সুদৃঢ় করতে আমাদের ব্যাংকের স্লোগান ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক। এবারের আমাদের অনুষ্ঠানটা একটু বড় মাপে করা হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিকভাবে সাহায্য করেছেন আমাদের জোনাল ম্যানেজার গোপালজি এবং আমাদের বিডিএম এজিএম শ্রী আর.এ. ঝা। এর জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমাদের বিভিন্ন শাখার বন্ধুরা এবং তাদের পরিবারের লোক। দৈনিক কাজের চাপের ফাঁকে হয়তো প্রয়োজনীয় অনুশীলন করানো যায়নি, তাই অনুষ্ঠান হয়তো উচ্চমার্গের হবে না। আমরা আশা করব আপনারা এই ত্রুটিগুলো মার্জনা করবেন। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ জ্বালিয়ে করার পর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিডিএম এজিএম শ্রী আর.এ. ঝা, হলিরক স্কুলের প্রিন্সিপাল মিস্টার সাক্সেনা এবং বর্ধমান হাই মাদ্রাসার হেডমাস্টার মশাই। আমি মিসেস সুচরিতা দত্তকে অনুরোধ করব ওনাদেরকে এক এক করে মঞ্চে নিয়ে আসার জন্য। আমি শ্রীমতী গীতা রাউতকে অনুরোধ করব ওনাদের মঞ্চে আহ্বান করার জন্য এবং পারমিতা ও রঞ্জনাকে বলবো ওনাদেরকে অভ্যর্থনা করার জন্য। শ্রী আর.এ. ঝা। শ্রী এস.কে. সাক্সেনা। মুন্সি রফিকুল ইসলাম।
এইবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। প্রদীপ জ্বালাতে সাহায্য করছেন রঞ্জনা। আমি আমাদের বন্ধুদের বলছি মাননীয় অতিথিদের নিজের নিজের আসনে বসতে সাহায্য করার জন্য। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। এরপর শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার ভার রঞ্জনা ও পারমিতার হাতে দিয়ে আমি শেষ করছি। বাঁধনে বাঁধব সবারে আছে যত কলাকার। ব্যাংকের এই অনুষ্ঠানের 10 বছর পার। 4 দেওয়ালের সীমানা ছাড়িয়ে মোরা এক পরিবার। হ্যাঁ, ঐকতানের এই বিশাল পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। 10টি বছর পেরিয়ে আজ এই 11তম অনুষ্ঠানে ঐকতানের প্রত্যেক সদস্যকে এবং সকল দর্শকবৃন্দদের জানাই শুভ নূতন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই আমি মাননীয় বিডিএম স্যারকে ডেকে নেব, মিস্টার আর.এ. ঝা মহাশয়কে। ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের কাছে পেশ করার জন্য। आप सभी को नमस्कार। मैं क्षमा चाहता हूं, मैं हिंदी में बोलना चाहूंगा, बांग्ला मुझे नहीं आता है। आज बैंक ऑफ इंडिया की तरफ से मैं सभी कस्टमर्स को यहां पे हार्दिक स्वागत करता हूं। यहां पे उपस्थित हमारे जो गेस्ट हैं उनको हार्दिक स्वागत करता हूं। आप लोगों का अभिनंदन करता हूं कि आप लोगों ने अपना बहुमूल्य समय निकाल के यहाँ पे इस कार्यक्रम को सफल बनाने की का समय निकाला है। मैं स्वागत करता हूं यही स्टाफ सदस्य के परिवारों को जिन्होंने हमें भारी संख्या में आकर इस प्रोग्राम को सफल बनाने का प्रयत्न किया है। सभी लोग जानते हैं कि स्टाफ बहुत तनाव में रहता है आजकल, तो स्टाफ सदस्य के परिवारों का बहुत सपोर्ट की जरूरत पड़ती है स्टाफ के लिए। तो सभी स्टाफ सदस्य के परिवारों को मैं हार्दिक स्वागत करता हूं इस कार्यक्रम में। मैं स्वागत करता हूं सभी स्टाफ को जो यहां पर ये कार्यक्रम को रचाकर इस प्रोग्राम को सफल बनाने में हाथ बटाया है। और सबसे ज्यादा मैं धन्यवाद देता हूं श्री अरिंदु मंडल का, जिन्होंने अपने इनिशिएटिव लेके हर साल इस तरह का कार्यक्रम रचाते हैं। मैं आप लोग का ज्यादा समय न लेते हुए आग्रह करूंगा कि आप लोग इस कार्यक्रम का आनंद लें। धन्यवाद। মিস্টার আর.এ. ঝা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য ছোট্ট করে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমাদের অনুষ্ঠানের গাড়িতে চলবে গড়গড়িয়ে, যার প্রত্যেকটি চাকার আলাদা আলাদা শব্দ আপনারা শুনবেন, দেখবেন এবং ভীষণভাবে উপভোগ করবেন, এই আশা রেখেই শুরু করছি। প্রথমে চলে আসবে দুটো ক্ষুদে শিল্পী। প্রথমে অর্কজিৎ হাওলাদার পারমিতা হাওলাদারের সুপুত্র একটা আবৃত্তি পরিবেশন করবে। অর্কজিৎ, ছোট্ট ছোট্ট পায়ে চলে এসো। বুড়ি এক যে ছিল বুড়ো, হরে রামের খুড়ো, মা
মাঝরাতে ফোগলে রাতে চিবিয়ে খেত মুড়ো। তার ছিল এক বুড়ি, চুলটা তালের নুড়ি। বুড়োর বয়স 90 আর বুড়ির বয়স 20। বুড়ো এবং বুড়ি সারাত্রি না ঘুমিয়ে খেলত লুকোচুরি। তাদের দুটো নাতি, হাতি তারা জ্ঞাতি। 6 ইঞ্চি লম্বা তাদের, 9 ইঞ্চি ছাতি। নমস্কার। বাহ বাহ বাহ, খুব সুন্দর পুরোপুরির গল্প শুনিয়েছে আমাদের অর্কজিৎ। তার জন্য ঐকতানের পক্ষ থেকে ছোট্ট উপহার। এবারে চলে আসবে আরেক ক্ষুদে শিল্পী সুহিতা সেন, নবাবহাটের কর্মী অলোক সেনের সুপুত্রী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচে তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ে কান্না শুনে ওঠে, দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুদাই তারে, কি হয়েছে বামি? সে গিয়ে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। ফিরে গিয়ে ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরলাম বলে আঁচল খানি ঘিরে, দীপি কাটি হাঁচি একা চলছি ধীরে ধীরে। নিত্য যদি আলো হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। ধন্যবাদ সহিতা, অনেক অনেক ধন্যবাদ। ঐকতানের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। সবুজ পাতার বাহারে দুলছে দোদুল আহারে, নৃত্যশিল্পী সঞ্চারী যেন আধেক